কি কি যোগা করে আমরা তো মেডিসিন নিচ্ছি, মেডিসিন তো একটা দিক, কিন্তু কি করে মেডিসিন ছাড়া আমরা ডেইলি লাইফে কিছু যোগা করে আমরা এটাকে রিকভার করতে পারি বা এটাকে সুস্থ থাকতে পারি। প্রেশারের রোগীদের কখনোই কোনো মাথা নিচু করা আসন করবেন না, ঠিক আছে? প্রেশারের রোগীরা কখনো মাথা নিচু করা আসন করবে না, তাতে প্রেশার বাড়বে। আমি প্রেশারের জন্য দিতে পারি, প্রেশারের জন্য সবচেয়ে ভালো হলো ব্রিদিং এক্সারসাইজ করা, ব্রিদিং আসন করা। ফিডিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা কিছু ফিডিং টেকনিক বলে দিই, মানে ফিডিং কি করে বাচ্চাকে করাতে হবে। কারণ পোস্ট ন্যাটাল ফেজে আমরা প্রচন্ড যেটা পাই সেটা হলে নেক পেন, সাংঘাতিক নেক পেন বেড়ে যায়, মানে নেক পেনটা একদম আনবিয়ারেবল, মানে সে সহ্য করতে পারে না এরকম একটা নেক পেন হয়। কারণ সামনে আমরা স্টুপিং পশ্চার, মানে সামনে ঝুঁকে আমরা যেহেতু ফিডিং করে, আমরা প্রথমে শেখাই ফিডিং টেকনিক, ফিডিং কি করে করাবে, নেকের কিছু স্ট্রেচ আমরা করাই, দেন কনসেন্ট্রেট করতে পারছে, মানে মনোযোগ দিতে পারছে না, পড়ায় মনোযোগ দিতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি ভালো করে প্রাণায়াম করাতে, এবং বাচ্চাকে প্রাণায়ামে বসানো একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমরা বলি হালকা হালকা করে, যেটা সান সলিউশন মানে সূর্য নমস্কার, সূর্য নমস্কারের একটা সেট করিয়ে দেন ওকে আপনি প্রাণায়ামে বসান। নমস্কার, আমার নাম শ্রাবন্তী দত্ত। যোগা নির্বাণা টিমের আমি অ্যাজ এ ওনার হিসাবে কাজ করছি অনেক দিন ধরে। অ্যান্ড আমার ট্রেনিংটা পুরোটাই হয়েছে ঋষিকেশ থেকে, ঋষিকেশ আয়েঙ্গার ইনস্টিটিউট অফ যোগা। অ্যান্ড আমি বেসিক্যালি ওখান থেকে স্পেশালাইজেশন করেছি প্রি ন্যাটাল অ্যান্ড পোস্ট ন্যাটালের ওপর। প্রি ন্যাটাল মানে হচ্ছে আপনার প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে একটি মহিলার কি কি যোগা করা উচিত সেইটা নিয়ে আমার স্পেশালাইজেশন। অ্যান্ড এছাড়াও ডিজিজ ম্যানেজমেন্টের ওপর আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। অ্যান্ড প্রচুর পেশেন্ট আজকে দেখছি, মানে পেশেন্টই বলবো আমি, কারণ আমার কাছে সবাই মানে তার প্রবলেম নিয়েই আসে। তার প্রবলেম বলতে যে কোনো মহিলারা আসে পিসিওডির প্রবলেম নিয়ে, পিসিওএসের প্রবলেম নিয়ে, থাইরয়েড অ্যান্ড অ্যাসিডিটির প্রবলেম তো আমার কাছে মানে আর কি ভরে ভরে আসে, যে প্রচণ্ড আইবিএসের প্রবলেম আমরা ফেস করছি। তো এর জন্য কি কি যোগা করে, আমরা তো মেডিসিন নিচ্ছি, মেডিসিন তো একটা দিক, কিন্তু কি করে মেডিসিন ছাড়া আমরা ডেইলি লাইফে কিছু যোগা করে আমরা এটাকে রিকভার করতে পারি বা এটাকে সুস্থ থাকতে পারি, সেটার উপর আমরা আমি বেসিক্যালি কাজ করি। এবার আমি কিছু ডিজিজ নিয়ে কথা বলবো। যেমন কারোর যদি সিভিয়ার অ্যাসিডিটি কিংবা আইবিএস এর প্রবলেম থাকে, তারা কি কি যোগা করতে পারে। তার মধ্যে 1 নম্বর হলো পাবন মুক্ত আসন। তারা যদি পাবন মুক্ত আসন ডেইলি লাইফে 3 থেকে 4 বার, আমি বলবো না একবার, এই প্রবলেমটা কিন্তু একদিনের নয়, দীর্ঘদিনের প্রবলেম, ঠিক আছে? তো ডেইলি লাইফে যদি অ্যাটলিস্ট ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে একবার করে পাবন মুক্ত আসন করে, তাহলে এটা অনেকটা রিলিফ দেয়। এর সাথে তো আরও প্রচুর কিছু রয়েছে, কিন্তু ওটা একটা যোগা টিচারের সাথে কনসাল্ট করেই ওটা করা উচিত। কারণ ব্যাপারটা হলো এটা একটা বলতে পারেন, অনেকেই আমরা ইউটিউব দেখে প্রচুর যোগা করি, একদম ওটা উচিত নয়, একদম উচিত নয়। কারণ কখনো কখনো অনেক পেশেন্ট আমরা পাই যাদের মাসেল পুল হয়ে গেছে ভুল করতে গিয়ে ইউটিউব দেখে। কারণ একটা টিচারই বুঝতে পারে সামনের মানুষটার ফ্লেক্সিবিলিটিটা কতটা তাকে পুশ করতে হবে, কতটা তাকে পুল করতে হবে, ঠিক আছে? দেন এরকম কিছু, যেমন পিসিওডির ক্ষেত্রে মেয়েদের জন্য আমরা যেমন আজকে ডেটে 90% মেয়ের পিসিওডি প্রবলেম পাচ্ছি, যেই আসছে তারই একটাই মানে আমার পিসিওডি, আমার পিরিয়ডস রেগুলার নয়। তো পিসিওডি প্রবলেমের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো খুব ভালো করে চাইল্ড পশ্চার করতে পারি। চাইল্ড পশ্চারের বাংলা নামটা হলো বালাসন। এটা অ্যাকচুয়ালি বাংলা নয়, এটা সংস্কৃত নেম। তো দিস ইজ কল্ড বালাসন। বালাসন করতে পারি এছাড়া কিছু যোগা যেমন পিসিওডির ক্ষেত্রে খুব ভালো, সেটা হলো বাটাকোন আসন, যেটাকে আমরা চলতি ভাষায় আমরা অনেক যোগা টিচাররা জানি যে বাটাকোন আসন বললে কেউ বুঝতে পারবে না, তো আমরা বাটারফ্লাই পশ্চার বলতে পারি। তো বাটারফ্লাই পশ্চারে যদি হোল্ড করে কিছুক্ষণ রাখা যায়, এটা পিসিওডির জন্য মানে অব্যর্থ। দেন এই প্রচুর আছে। ব্যাপারটা হলো যাই করবেন কোনো ভালো টিচারের মানে সামনে থেকে করবেন। ইউটিউব চ্যানেলে আমরা প্রচুর যোগা টিচারের প্রচুর কিছু, কিন্তু ব্যাপারটা হলো ইউটিউব চ্যানেলটার দোষ নয়, দোষটা হলো আমার বডির ফ্লেক্সিবিলিটিটা কতটা আমি নিজে জানি না। তাই জন্য কোনো টিচারকে সামনে রেখে যোগা করাটাই ভালো। আমরা অনেক সময় এটা করি না, তার ক্ষেত্রে কি হয়, মাসেল পুল হয়ে গেলে মানে যোগার দোষ নয়। সুগার কিংবা
প্রেশার, আর আমি সুগার আর প্রেশার নিয়ে কিছু বলছি। যেমন প্রেশারের রুগীদের কখনোই কোনো মাথা নিচু করা আসন করবেন না, ঠিক আছে? প্রেশারের রুগীরা কখনো মাথা নিচু করা আসন করবে না, তাতে প্রেশার বাড়বে। আমি প্রেশারের জন্য দিতে পারি, প্রেশারের জন্য সবচেয়ে ভালো হলো ব্রিদিং এক্সারসাইজ করা, ব্রিদিং আসন করা। অ্যান্ড সুগারের জন্য হলো মান্ডুকা আসন। মান্ডুকা আসন খুব ভালো, অ্যাকচুয়ালি মান্ডুকা আসন এই কথাটাও কিন্তু সংস্কৃত ওয়ার্ড, ঠিক আছে? তো মান্ডুকা আসন সুগারের জন্য খুব ভালো। অ্যান্ড থাইরয়েড পেশেন্টদের জন্য সিংহাসন বা সিংহ আসন বলতে পারি। সিংহ আসন হলো থাইরয়েড পেশেন্টদের জন্য অভ্যর্থ, মানে এরকমও আমরা দেখেছি যে ওষুধের ডোজেস, আমি ওষুধ বন্ধ করতে বলছি না, ওষুধের ডোজেসটা অনেকটা কম হয়ে গেছে সিংহাসন করে। এছাড়া কিছু ব্রিদিং, মানে যেটাকে আমরা বলি প্রাণায়াম, প্রেশারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো কাজ দেয় প্রাণায়াম। প্রাণায়াম করলে অনেক প্রেশার কন্ট্রোলে আসে, আর সেমভাবে ওষুধের ডোজেসটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া আমরা যেমন জয়েন্ট পেন, এখন মানে জয়েন্ট পেনের মানে প্রবলেম ভরে ভরে, মানে যে কোনো রকমের জয়েন্ট পেনে যেগুলো আমরা করি সেটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের জয়েন্ট, এটাকে আমরা এক্সারসাইজ বলি, কোনোটাই এক্সারসাইজ না, সব কটা যোগা থেকে অ্যাডপ্টেড। তো কিছু যোগা আছে যেটাকে আমরা বলি মোবিলিটি যোগা, সেই মোবিলিটি যোগা করলে আমরা জয়েন্ট পেন থেকে দূরে থাকতে পারবো। অনেক বাচ্চাদের পেরেন্টসরা আসে আমার কাছে যে বাচ্চা দুরন্ত এবং বাচ্চা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করতে পারছে, মানে মনোযোগ দিতে পারছে না, পড়ায় মনোযোগ দিতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি ভালো করে প্রাণায়াম করাতে, এবং বাচ্চাকে প্রাণায়ামে বসানো একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমরা বলি হালকা হালকা করে, যেটা সান সলিউশন মানে সূর্য নমস্কার, সূর্য নমস্কারের একটা সেট করিয়ে দেন ওকে আপনি প্রাণায়ামে বসান। তাহলে কি হয়, সূর্য নমস্কার করলে বাচ্চার একটু এনার্জিটা চ্যানেলাইজ হয়, এনার্জিটা একটু কমে, দেন তাকে বসিয়ে একটু প্রাণায়াম মানে প্রাণায়াম বলতে যে কথাটা বড় লাগে, প্রাণায়াম কিন্তু নয়, শুধু ব্রিদিং টেকনিক, আমরা কিভাবে শ্বাস নেব আর কিভাবে শ্বাস ছাড়বো তার একটা টেকনিককে আমরা প্রাণায়াম বলি। এইটুখানি করলে বাচ্চাদের জন্য যথেষ্ট। এমনি বাচ্চারা যদি এমনি তো খেলাধুলা করছেই, তার সাথে একটু সূর্য নমস্কার আর তার সাথে একটু ব্রিদিং টেকনিক মানে প্রাণায়াম করলেই যথেষ্ট। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের এক্সারসাইজ বা যোগব্যায়াম করা উচিত, যেটা যে কোনো অ্যাক্টিভিটি। তো যদি আপনি যোগব্যায়ামের থ্রুতে বলেন তাহলে আমি বলবো একটাই কথা, কোনো একটি টিচারের সামনেই করুন, কারণ প্রচণ্ড ইনজুরি হওয়ার সমস্যা মানে আমরা প্রচুর ফেস করি, এরকম প্রচুর ইনজুরি হচ্ছে মানে নিজে করে। তো একটা টিচারই বুঝতে পারে আপনার সামনের মানুষটা কি করলে তার ঠিক হবে, তার প্রচুর কিছু বারণ থাকতে পারে, সে কিন্তু নিজেও জানে না তার কি করা বারণ। যেমন আমি এক্ষুনি আপনাদের বললাম যে কোনো প্রেশারের রোগী মাথা নিচু করা কোনো এক্সারসাইজ করবে না, তার প্রেশার কিন্তু বাড়বে। কিন্তু একটা লেম্যান মানে একজন না জানা মানুষ যদি সে একটা প্রেশারের জন্য এক্সারসাইজ শুরু করে, তার ক্ষেত্রে কি হবে, সে যদি না জানে তার মাথা নিচু করা কোনো এক্সারসাইজ করলেই তার প্রেশারটা আবার বাড়তে থাকবে। তাই কোনো টিচারের সামনেই মানে থেকেই করবেন। আর নর্মালি যেটা হবে, আমি বললাম যেটা মোবিলিটি যোগার আন্ডারে প্রায় 20 ধরনের যোগা আছে, সেই যোগাগুলো করা, তারপরে আস্তে আস্তে স্ট্রেচিংয়ে যাওয়া। আচ্ছা, মোবিলিটি আর স্ট্রেচিং কিন্তু এক নয়, ঠিক আছে? মোবিলিটি মানে তার প্রত্যেকটা বোনস অ্যান্ড মানে বোনসকে মোবিলাইজ করা, ঠিক আছে? তার জন্য আলাদা আলাদা যোগা, আর মানে স্ট্রেচিং হলো আলাদা ধরনের যোগা। তো এই দুটো ক্যাটাগরির আলাদা আলাদা ধরনের যোগা হয়। তো এই দুটো ক্যাটাগরি করে লাস্ট হলো প্রাণায়াম আর মেডিটেশন, যেটাকে আমরা বলি একাগ্রতার প্রাণায়াম মেডিটেশন মাস্ট যোগার ক্ষেত্রে, মানে যেটাকে আমরা বলি ব্রিদিং টেকনিক, নেওয়া কিভাবে ছাড়া কিভাবে। প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির আগে পরে, যেটাকে আমরা বলি প্রি ন্যাটাল অ্যান্ড পোস্ট ন্যাটাল। প্রি ন্যাটালে প্রথম 12 সপ্তাহ আমরা কিচ্ছু দেবো না, কিছু করবো না, ঠিক আছে? 12 সপ্তাহের পর থেকে, মানে আমি বলি অলওয়েজ 13 উইকসের পর থেকে, মানে 13 সপ্তাহের পর থেকে তাকে আস্তে আস্তে অল্প অল্প করে স্ট্রেচিং দিয়ে শুরু করা। এবং তার কোনো কমপ্লিকেশন আছে কি না, অনেক ধরনের প্রেগনেন্সিতে কমপ্লিকেশন হয়, অবশ্যই ডাক্তারের কনসাল্ট ছাড়া করাবেন না। আর আপনি প্রি ন্যাটালের ক্ষেত্রে তো ভালো যোগা টিচার, সার্টিফাইড যোগা টিচার অবশ্যই দরকার। এবং আস্তে আস্তে তাকে ধীরে ধীরে নর্মাল লাইফে কি করে সে বসবে, প্রি ন্যাটাল ফেজে মানে যার প্রেগনেন্সির আগে কি করে নিচে বসবে, কি করে নর্মাল লাইফ লিড করবে, সেইটা তাকে শেখানো। তার জন্য হালকা করে স্ট্রেচিং এবং মানে
মানে ব্যাপারটা হয় 12 সপ্তাহ পর থেকে এক ধরনের, আবার 16 সপ্তাহ পর থেকে এক ধরনের, এইভাবে আস্তে 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 গ্র্যাজুয়ালি বাড়ানো উচিত। আর পোস্ট ন্যাটালের ক্ষেত্রেও সেম, 12 উইকসের আগে আমরা কোনোভাবে কিছু করব না। 12 উইকসের আগে শুধুমাত্র মাসেল মেমোরি বলে একটা জিনিস হয়, সেই মাসেল মেমোরিটাকে কি করে কাজ করাতে হয়, জাস্ট হিপটাকে কন্ট্রাক্ট করা অ্যান্ড রিল্যাক্স করা, এইটুখানি ছাড়া আর কিচ্ছু করবে না। 12 সপ্তাহ পর থেকে পোস্ট ন্যাটাল ফেজে যোগা শুরু হবে এবং সেম ভাবে আস্তে আস্তে করে তার বডিটাকে মোবিলাইজ করা, আস্তে আস্তে স্ট্রেচিং যোগা যেগুলো হয় আস্তে আস্তে করা এবং ধীরে 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 এটাকে বাড়ানো। সেই প্রি ন্যাটাল ফেজে সব স্ট্যান্ডিং যোগা হবে, হালকা হালকা করে স্ট্যান্ডিং যোগা হবে। যেমন আমরা করতে পারি হালকা হালকা করে বীরভদ্রা আসনের আসন, বীরভদ্রা আসনের সমস্ত পোজেসগুলো, মানে বীরভদ্রা 1, বীরভদ্রা 2, এই দুটো আমরা করতে পারি। হালকা হালকা করে আমরা করতে পারি মালাসনে, পুরোটা যাব না, মালাসনের হাফ মালাসন যেটাকে বলি আমরা, সেটাকে বলে গডেস পশ্চার। আমার ঠিক সংস্কৃত ওয়ার্ডটা মনে নেই, তো গডেস পশ্চার হালকা হালকা করে করা, যতটা নর্মাল লাইফে। মানে একটা পোস্ট ন্যাটাল বা প্রি ন্যাটাল ফেজের সবচেয়ে বড় সমস্যা হলো নিচে বসা আর ওঠা। তো সেই যে নর্মাল লাইফে তাকে আনার জন্য আস্তে আস্তে গ্লুটিয়াল অ্যান্ড হ্যামস্ট্রিং এইগুলোকে স্ট্রেচ অ্যান্ড স্ট্রেংথ দুটোকেই করতে হবে। প্রি ন্যাটাল ফেজে আপনার যেমন আমি যেটা বললাম গডেস পশ্চার, এটা যদি কন্টিনিউয়াস মানে বেবি হওয়ার আগে অবধি করে যায় তাহলে পোস্ট ন্যাটাল ফেজে তার ওই সমস্যাটা থাকবে না। মানে বসা মানে কি, পোস্ট ন্যাটাল ফেজে যেটা সমস্যা হয় আপনার অনেক সময় আমরা মানে পাই সেটা হচ্ছে আমি নিচে এখনো পর্যন্ত 16 সপ্তাহ বা 18 সপ্তাহ হয়ে গেছে আমি এখনো নিচে বসিনি, কিন্তু এটা তো নর্মাল নয়, নিচে তাকে বসতেই হবে। তাহলে তাকে কি করে আস্তে আস্তে এক পা করে নিচে বসাতে হবে, তার জন্য নিচে বসানো তো পরের স্টেজ, আগে তাকে কি করে গ্লুটিয়াল আর হ্যামস্ট্রিংটাকে স্ট্রেচ আর স্ট্রেংথ করতে হবে, কারণ তার ওই স্ট্রেংথ আর স্ট্রেচ দুটোই শেষ, মানে অনেকটা উইক হয়ে যায়। ওই দুটোকে স্ট্রেংথ করে কি করে তাকে নিচে বসাতে হবে, সেটা একটা একটা করে না। ব্যাপারটা হলো ওইটা একটা মানে প্রিন্যাটাল আর পোস্টন্যাটাল ফেজটা হলো মানে পুরোটাই ওই করতে করতে আস্তে আস্তে পেশেন্ট কিরকম কতটা মানে সে নিতে পারছে তার উপর, মানে সেটা সামনে থেকে দেখেই বোঝা যায়। ফিডিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা কিছু ফিডিং টেকনিক বলে দিই, মানে ফিডিং কি করে বাচ্চাকে করাতে হবে। কারণ পোস্ট ন্যাটাল ফেজে আমরা প্রচন্ড যেটা পাই সেটা হলে নেক পেন, সাংঘাতিক নেক পেন বেড়ে যায়, মানে নেক পেনটা একদম আনবিয়ারেবল, মানে সে সহ্য করতে পারে না এরকম একটা নেক পেন হয়। কারণ সামনে আমরা স্টুপিং পশ্চার, মানে সামনে ঝুঁকে আমরা যেহেতু ফিডিং করে, আমরা প্রথমে শেখাই ফিডিং টেকনিক, ফিডিং কি করে করাবে, নেকের কিছু স্ট্রেচ আমরা করাই, দেন আমরা যেটা যেটা হলো মানে ফিডিং এর ক্ষেত্রে কি কি করতে হবে সেটা শেখাই, কিন্তু মানে কি করে একজন মায়ের দুধ বাড়বে সেটা কিন্তু পুরোটাই হলো নিউট্রিশন চ্যাপ্টার। তাও আমরা একটা বলে দিই যে এটা খেলে হয়, কিন্তু ওটা আমি বলবো ওটা ভালো একটা নিউট্রিশন বা ডক্টরকেই কনসাল্ট করতে, কারণ এটা পুরোটাই ওই চ্যাপ্টার। বেলির ক্ষেত্রে যেটা করতে হবে যেটা হচ্ছে আমরা প্রথম 12 সপ্তাহ পর আস্তে আস্তে স্ট্রেচিংটা শুরু করব, যেটা হচ্ছে স্ট্রেচিং যোগা শুরু করব, অ্যান্ড দেন যেটা হবে 20 সপ্তাহ কিংবা 24-25 সপ্তাহে গিয়ে আস্তে আস্তে আমরা কিছু বেলির এক্সারসাইজ যেমন নৌকা আসন, সালভাসন একদম করবো না, নৌকা আসনের ভেরিয়েশন করব, এবং সেটাও খুব ধীরে ধীরে। মানে নৌকা আসন যদি আমরা জানি তাহলে আমরা জানবো 2টো পা তুলে নৌকা আসন করতে হয়, কখনোই নয় একটা পা তুলে আগে করব, আগে দেখবো ক্লায়েন্ট বা পেশেন্টের স্ট্রেচ আসছে কিনা। অনেক সময় সি সেকশনে বেবি হওয়ার জন্য তার ওই মাসেল পুল হয় বা স্টিচেসে একটা স্ট্রেচ আসে, তখন আমরা একদম প্রথমে এক পা তুলে হবে, দেন 2 পা তুলে হবে, এবং এটা ধীরে ধীরে ভীষণ আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো না। আর সবাইকে আমার শুভকামনা রইল বিশ্ব যোগা দিবসে। অ্যান্ড আমরা যেটা করি সেটা হচ্ছে একদিন যোগা ডেতে এসে যোগা করি অ্যান্ড ভাবি আমি সুস্থ হয়ে যাব, একদমই নয়। এটা হলো ডেইলি লাইফস্টাইল, এটা হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। যোগাটা হলো আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তো আমরা যদি আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি, মানে ধীরে ধীরে করে, কোনো দিন আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা এরকম করে ধীরে ধীরে আমাদের যোগাটাকে লাইফে আনবো, মানে এটা আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট, মানে লাইফটাকে মানে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য যোগাটাকে দিনে দিনে আমাদের লাইফে রাখবো। নমস্কার।